আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি বইয়ের চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 5 নিয়ে আলোচনা করব। তো আমাদের এক্সাম্পল 5 এ দেওয়া আছে যে -3x² - 8xy অর্থাৎ একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ দ্বারা প্রকাশিত রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। আমাদের মূল কথা হচ্ছে আমাদের একটা কোণ নির্ণয় করে দেখাইতে হবে বা কোণের মান নির্ণয় করে দেখাইতে হবে। ওকে, তো আমরা যদি সমাধানের দিকে যাই, জাস্ট প্রথমে যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাকে উঠাই নিছি। এখন এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের একটা সাধারণ সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। এটা কত ঘাত? এক্স এর পাওয়ার হচ্ছে 2, তার মানে এটা সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে এই দ্বিঘাতী সমীকরণের একটা সাধারণ দ্বিঘাত সমীকরণটা আছে, এই যে সমীকরণটা এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। ax² + 2axy + by² + dzx + 2fy + c = 0। এই সমীকরণটা 100% মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এখন এর সঙ্গে যদি আমি তুলনা করি, একটু যদি আপনারা লক্ষ্য করেন, এখানে x² এর সহগ হচ্ছে -3 আর এখানে x² এর সহগ হচ্ছে a। তাহলে a ইকুয়াল আমি কি করতে পারি, দুইটার সঙ্গে যদি তুলনা করি তাহলে a ইকুয়াল -3 আমি বসাইতে পারি। এখানে হচ্ছে 2hxy, xy তো আছে, এখন 2 এই 8টাকে আমি যদি 2 × 4 দেই তাহলে 2 এটা যদি h বিবেচনা করি আর xy কিন্তু আগে থেকেই আছে, তার মানে এই 4টা কি আপনি h বিবেচনা করতে পারবেন। সামনে যেহেতু প্লাস আছে আর এর সামনে মাইনাস আছে, তার মানে হচ্ছে -4। আমি -4টা নিলাম h এর মান, ঠিক আছে। তারপর হচ্ছে y² এর সহগ হচ্ছে +3 আর এখানে y² এর সহগ হচ্ছে b, তার মানে b = 3। তারপরে হচ্ছে দেখেন যে এখানে এই সহগে এখানে দেখেন g আছে, তাহলে g এর মানটা আমি এখান থেকে পাবো যে এখানে x এর সহগ হচ্ছে 2g। তাহলে এই যে 19, আপনি এরকমটা যদি মনে করেন যে 29 তো আগে থেকে আছে এখানে, হ্যাঁ, তাহলে 29/2 × 2 যদি আমি দেই তাহলে এই 2 আর কাটি যাবে, কাটি যাওয়ার পর আবার কিন্তু 19 থাকবে। তার মানে এই 19x-টাকে আমি যদি এরকম দেই -2 × 29/2 এক্স এরকম যদি বিবেচনা করি, তাহলে এখানে হচ্ছে 2, এই যে 2gx কিন্তু তৈরি হয়ে আসে, তার মানে এইটা কি, এইটা হচ্ছে g আমার তৈরি হয়। তার মানে g = -29/2। আর এফ হচ্ছে y এর সহগ, দেখেন y এখানে কোথায় আছে, 3, ঠিক আছে। আপনি ওই সেম প্রসেসে 2 × 3/2 যদি আপনি দেন তাহলে 2 কাটি যাওয়ার পর আবার কিন্তু 3 থাকবে, তার মানে হচ্ছে 3/2 হচ্ছে এফ এর মান। আর সি এর মান হচ্ছে -18, এটা শেষে সি আছে, শেষে হচ্ছে -18 আছে। তার মানে প্রত্যেকটারই মান যখন নির্ণয় করা শেষ হবে, আমরা জাস্ট এখানে একটা কথা বলবো যে যেহেতু প্রদত্ত সমীকরণ দ্বিঘাত সমীকরণ, আমরা এই সমীকরণটা কি পাইছি, দ্বিঘাতী সমীকরণ। তাহলে সুতরাং উক্ত সমীকরণ দ্বারা প্রকাশিত রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে, আমাদের প্রশ্নের মধ্যেই এই কথা বলছে যে এই সমীকরণ দ্বারা প্রকাশিত রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমরা এই ভাষাটুকুই শুধু লিখছি যে যেহেতু এটা একটা দ্বিঘাতী সমীকরণ, সুতরাং উক্ত সমীকরণ দ্বারা প্রকাশিত রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে, জাস্ট আমি ওই যে কোণটা ধরে নেওয়ার কথা বলছে, এই কোণটার বলছিলাম এই কোণটা হচ্ছে থিটা। তাহলে যদি থিটা হয়, আমরা tan θ = 2 × √h² - ab/a+b এই সূত্রটা বসাই দেব। বসাই দেওয়ার পর আমি এইচ এবং এ বি এর মান বসাই দেবো। এইচ এর মান হচ্ছে -4, এইচ এর মান কি -4, -4 এর উপর স্কোয়ার করলে 16 হচ্ছে। আর এই যে মাইনাস এর মান -3 আর বি এর মান হচ্ছে 3। তাহলে দেখেন সেম প্রসেসে জাস্ট আমি মানগুলো বসাই দিচ্ছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9, 9 আর 16 কত হয় 25, √25 এর উপর √25 করলে 5 হয়, 5 × 10 হয়, ঠিক আছে। এখানে দেখেন এই যে 5 × 10 +3 -3 কাটি যাওয়ার পর হচ্ছে 0। এখন এইদিকে আমি পাচ্ছি হচ্ছে, দেখেন একটু যে এখানে 10/0, 10/0 = 0। ওকে, তাহলে tan θ = tan π/2, কারণ এটা হচ্ছে 0 মান ∞/π/2, তাহলে থিটার মানটা হচ্ছে π/2। তাহলে এটাই হচ্ছে মধ্যবর্তী কোণটাই হচ্ছে আমাদের কি π/2। তো এই হচ্ছে কিন্তু আমাদের প্রমাণ। একদম সহজ একটা কথা, এখানে দুইটা জিনিস জাস্ট মনে রাখতে হবে। প্রথমত কথা হচ্ছে এইটা, আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে এই সমীকরণটা, এই দুইটা জিনিস যদি আপনাদের মনে থাকে, ইনশাআল্লাহ আপনি এই ম্যাথটা করতে পারবেন। আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি প্রবলেম মনে হয়
অবশ্যই আমাকে জানাবেন। আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।